4 দিন পর কিছুটা সাড়া দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মেডিকেল বোর্ড সায় দিলে চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হবে। গেল বুধবার থেকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন। ফুসফুস এবং হৃদযন্ত্রের সংক্রমণে তিনি আছেন নিবিড় পর্যবেক্ষণে। তার স্বাস্থ্যের খোঁজখবর নিতে হাসপাতালের সামনে ভিড় করেন বিএনপি ও অন্যান্য দলের নেতাকর্মীরা। প্রার্থনা করেন দ্রুত রোগ মুক্তির। গেল রাতে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, বর্তমান শারীরিক অবস্থায় খালেদা জিয়াকে বিদেশে নেওয়া সম্ভব নয়। তারা অপেক্ষায় আছেন মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম সবুজ। তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন। তার কাছে জানতে চাইব সবশেষ অবস্থা। সবুজ, বিএনপি চেয়ারপারসনের সবশেষ অবস্থা কি আপনি জানতে পেরেছেন কিনা, বা ডাক্তাররা কোনো আনুষ্ঠানিক ব্রিফ করেছে কিনা এখন পর্যন্ত? গতকাল রাতের পর থেকে এখন পর্যন্ত কিন্তু আসলে চিকিৎসকদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি, এবং বিএনপির পক্ষ থেকেও কিন্তু গতকাল রাতের পর থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিভিন্ন সূত্রে এবং গতকাল রাতের যে তথ্য তা হচ্ছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এরই মধ্যে তাকে যে ওষুধ দেয়া হচ্ছে তা তিনি গ্রহণ করছেন, এবং কোথাও কোথাও আমরা এমন খবরও শুনছি যে প্রায় 3 দিন পরে আজকে সকালে তিনি কথা বলেছেন যারা তার চিকিৎসার কাজে নিয়োজিত রয়েছেন তাদের সঙ্গে। তো সব মিলে তার যে শারীরিক কন্ডিশন, সেই কন্ডিশন স্থিতিশীল বলা চলে। তবে গেল 8 দিন আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শরীর খারাপ হওয়ার প্রেক্ষিতে কিন্তু রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তার শারীরিক বিষয় কিন্তু এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে ঘোষণা দেওয়া হয়েছিল যে বেগম জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। দেশবাসীর কাছে দলের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তার ফেসবুক পেজে মায়ের জন্য দোয়া চেয়েছেন। তো সব মিলে দেশের মানুষ কিন্তু ভীষণভাবে তাকিয়ে রয়েছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা। সবাই দোয়া করছেন, পর্যবেক্ষণ করছেন, এবং দেশের নানা প্রান্ত থেকে কিন্তু বিএনপির নেতাকর্মীরা এখানে আসছেন, যদিও দলের পক্ষ থেকে ভিড় না করার অনুরোধ করা হয়েছিল। তো সকাল থেকে ঘটনাস্থলে রয়েছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। একটু জানতে চাই, সকাল থেকে আসলে কি তথ্য রয়েছে, এবং হাসপাতাল কর্তৃপক্ষ কোনো মেসেজ দিয়েছেন কিনা, বা বিএনপির সিনিয়র লিডাররা কেউ ভেতর থেকে এসে আপনাদেরকে কিছু বলেছেন কিনা? না, যেহেতু গতকালকে স্পষ্ট ডাক্তার জাহিদ যেমনটি বলছিলেন যে এখানে শুধু খালেদা জিয়া একক চিকিৎসা নিচ্ছেন না, আরও 3 শতাধিক রোগী রয়েছেন। এখানে যেন দলের কোনো কেন্দ্রীয় নেতৃবৃন্দু দল বেঁধে এখানে যেন না আসে, সেটি কিন্তু দলটি ফলো করছেন। আজকে সকাল থেকে ওইভাবে তাদের নেতাকর্মীরা